বন্ধুরা শুভ সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছেন। ভারী মেঘের বৃষ্টি শুরু হয়ে গেছে, যেরকমটা আমরা বলেছিলাম। ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব ও দক্ষিণে প্রচুর জেলায় ভারী বৃষ্টি এবং ভারী মেঘ আপনারা লক্ষ্য করতে পারছেন। আর যেরকমটা বলেছিলাম, আমাদের দক্ষিণের মেঘ কেটে যাবে, দক্ষিণবঙ্গে সেরকম আর বৃষ্টি নেই। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে সান্ধ্য রাত্রিকালীন আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। আর অনেকের প্রশ্ন, পুজোতে বৃষ্টি হবে কি না, সমস্ত বিষয় নিয়ে জানাবো। যদিও পুজো এখনও অনেক দেরি আছে, তাও বলে রাখি যে পুজোতে এখনও অবধি আমরা যে আভাসটা পাচ্ছি তাতে খুব একটা বৃষ্টি না থাকলেও একেবারে 10 এবং 11 তারিখ মধ্যবর্তী সময়ে, মানে বৃহস্পতি ও শুক্রবার আগামী সপ্তাহের, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিন্তু দক্ষিণবঙ্গে বেশ খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। তার মানে আপনারা জানাবেন শুক্রবার এবং বৃহস্পতিবার কত তারিখ। বৃহস্পতিবার হচ্ছে 10 তারিখ, শুক্রবার 11 তারিখ। সেটা আমাদের অষ্টমী না নবমী না দশমী, কোন দিন জানাবেন। আমি কিন্তু অত হিসাব রাখছি না, তবে হ্যাঁ 9 তারিখে সম্ভবত ষষ্ঠী যদি হয়, সপ্তমী অষ্টমী এবং নবমী হবে সম্ভবত। সেই দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পূর্ব ও এদিকে পশ্চিম মেদিনীপুর ছাড়াও 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আর একটা কথা বলে দিই, এখনও পুজো অনেক যেহেতু দেরি আছে, তার জন্য এই যে আবহাওয়ার খবর পরবর্তী সময়ে পরিবর্তিত হতে পারে, সেই সময় গিয়ে আরও বোঝা যাবে। এবং বলে রাখি, আগামী সপ্তাহে সোমবার এবং মঙ্গলবারে আমরা আরও পরিষ্কার হয়ে যাব পুজোতে সত্যিই বৃষ্টি হচ্ছে নাকি, কতটা হচ্ছে নাকি হচ্ছে না। তবে আপাতত আমরা যেটা দেখতে পেলাম, বুধবার যে 9 তারিখ সেদিন শুরু হচ্ছে পুজো, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার কিছুটা বৃষ্টি রয়েছে। সেই আপডেটে আরও কিন্তু আমরা ডিটেলে পরবর্তী সময় আপনাদের জানাতে থাকবো। আজকের এই মুহূর্তের পরিস্থিতি তো আপনাদের দেখালাম। এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম মেঘ নেই, তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে সামান্য মেঘ, আর উত্তরবঙ্গে কিন্তু হালকা হালকা মেঘ এবার পরিস্ফুট হতে শুরু করেছে। আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের কিছু জায়গাতে বৃষ্টি আসবে। তবে হ্যাঁ, বাংলাদেশের সিলেট, এছাড়া এদিকে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া থেকে শুরু করে সন্দ্বীপ, মনপুরা, হাতিয়া, শৈলকুপা, এদিকে সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, যশোর, ফরিদপুর, ঢাকা, নগরপুর, মিরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ বিরাট মেঘ বিস্তার লাভ করেছে। এর জেরে কিন্তু বৃষ্টি, এবং এই বৃষ্টি বেশ ভালো লেভেলের হবে, যেরকমটা আমরা কয়েকদিন ধরেই আপনাদের বলছিলাম। আবহাওয়ার সতর্কতায় যদি যাই, তাহলে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের তো সতর্কতা আমাদের এই সিস্টেমে দেখাবে না, কিন্তু ত্রিপুরাতে যে কমলা সতর্কতা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। শিলচরেও কিন্তু সতর্কতা থাকা উচিত, যেরকম বৃষ্টি যাচ্ছে। এছাড়া আমাদের উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ অবশ্যই, এবং মাথাভাঙা থেকে শুরু করে এদিকে বুড়িমারি, হলদিবাড়ি, ফালাকাটা, সোনাপুরের দিকে রয়েছে হলুদ সতর্কতা। খানিকটা দার্জিলিংয়ের দিকেও রয়েছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, এবং এই যে বৃষ্টি, সেই বৃষ্টি ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আপনাদের যদি দেখাই বৃষ্টি কীরকমভাবে বাড়বে, তাহলে আপনাদের বলে রাখি, ত্রিপুরা থেকে শুরু করে দক্ষিণ বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে বেশ ভালো বৃষ্টি, এবং আগামী কাল বৃহস্পতিবারও কিন্তু ত্রিপুরা সহ এদিকে শিলচর এবং আসামের দিকে আরও মেঘ প্রবেশ করবে, মণিপুরের দিকে মেঘ প্রবেশ করবে। এছাড়া সিলেট সহ বিশ্বম্বরপুর, লখাই, মৌলভীবাজারের দিকে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং বৃহস্পতিবার শুধু নয়, শুক্রবারও ভালো বৃষ্টি থাকছে, এবং তারপর আস্তে আস্তে করে আসামের দিকে সেই মেঘ বেরিয়ে যাবে। তবে বেরিয়ে যাওয়ার আগে উত্তর ও মধ্য বাংলাদেশে বেশ খানিকটা বৃষ্টি কিন্তু দিয়ে যাবে। একটা কথা বলে রাখি, আজকের এই যে মেঘ এবং বৃষ্টি শুরু হয়েছে, আপনাদের শুরুতেই দেখালাম, এই কালো এবং ভারী মেঘের দৌলতে বেশ ভালো বৃষ্টি। আর ফেনী কিংবা কুমিল্লা, সেনবাগ, নোয়াখালী এই দিকটায় কিন্তু এমনিতেই একটু বন্যা হয়ে গেছে। তার জেরে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। বন্যা হয়ে গেছে বলতে কয়েকদিন আগেই বন্যা গেছে। ডুম্বুর বাঁধ থেকে যদি আবারও জল ছাড়া হয়, তাহলে কিন্তু আবারও অবস্থা অবনতির দিকে যেতে পারে। আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা আমাদের দক্ষিণবঙ্গে এমনিই জানেন বন্যা চলছে, বিশেষ করে মুর্শিদাবাদ, ওদিকে মালদা সহ আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া, হুগলি এবং কিছুটা বাঁকুড়া আর বর্ধমানের যে জেলাগুলি, মাফ করবেন, বর্ধমান জেলার যে অঞ্চলগুলি, সেই সমস্ত জায়গাতে আমরা দেখেছি বন্যা। এছাড়া ঘাটালে বন্যা দেখেছি। আজকে কিন্তু পরিস্থিতি আর একটু অন্যরকম দিকে যেতে পারে, তার কারণ আজকে হচ্ছে গিয়ে ভরা কোটাল, আজকে অমাবস্যা, তার মধ্যে সূর্যগ্রহণ। নদী নালা ফেঁপে উঠবে, একেবারে ফুলে উঠবে, তার জন্য জল আবারও প্রবেশ করতে পারে আমাদের দক্ষিণবঙ্গে, এবং তার জেরে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এই সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে রাখলাম। এরপরে আমরা আলোচনা করে নিই কীরকম বৃষ্টি কতটা থাকছে আজকের
এই সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে কতটা বৃষ্টি কোথায় থাকছে, আমাদের দক্ষিণবঙ্গে কোথাও আর বৃষ্টি নেই, উত্তরবঙ্গে শিলিগুড়ির কাছে কিছুটা বৃষ্টি থাকছে, আর বৃষ্টি থাকছে ত্রিপুরায় এবং সিলেট, বিশ্বম্বরপুর, মদন মৌলভীবাজার, এদিকে ত্রিপুরার আগরতলায় ভালো পরিমাণ বৃষ্টি, এছাড়া কুমিল্লা সহ সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট এই সমস্ত জায়গাতেই বৃষ্টি থাকছে মনপুরা, হাতিয়া, তারপরে যে দ্বীপগুলো রয়েছে লালমোহন, এছাড়া সন্দ্বীপ এবং কলাপাড়ার দিকেও কিছুটা বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে আজ রাত থেকে কাল রাত অবধি বৃষ্টির যে পরিমাণ সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আগামীকাল সারাদিনে যে বৃষ্টি সেটা কিন্তু মানে আজকে রাতের থেকে আগামীকাল রাত 12টা অবধি যে বৃষ্টি, সেই বৃষ্টি যেরকম আমাদের উত্তরবঙ্গে থাকছে শিলিগুড়ি সহ আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এদিকে থাকছে জয়গাঁও সহ বিনারহাট, আলিপুরদুয়ার, তারপরে ধূপগুড়ি এবং হাসিমারা, বীরপাড়া, বিনারহাট, বক্সাদুয়ারের দিকে সেরকম, তুফানগঞ্জ, মাথাভাঙার দিকেও যেরকম বৃষ্টি থাকবে সেরকম থাকবে ইসলামপুর এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বেশ খানিকটা মালদাতে। মুর্শিদাবাদের কিছু অঞ্চলে বৃষ্টি থাকবে আজ রাত থেকে কাল রাত 12টার মধ্যে, সেটা করিমপুর, ডোমকল, হরিহরপাড়া, তারপরে বহরমপুর এবং মুর্শিদাবাদে জলঙ্গির দিকে। বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে, তবে অতি ভারী বৃষ্টি বাংলাদেশের সিলেট, এদিকে মৌলভীবাজার, মদন, বিশ্বম্বরপুর, ময়মনসিংহ, বাগমারা, লখাই, কাপাসিয়া, ঢাকার দিকে দেখা যাবে, ফরিদগঞ্জের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে। বাংলাদেশ জুড়েই বৃষ্টি থাকছে, পুরো বাংলাদেশে উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় বৃষ্টি থাকছে। তবে অপেক্ষাকৃত সাতক্ষীরা, শ্রীকান্তপুর, যশোরের দিকে বৃষ্টিটা সেরকমভাবে হবে না। বিশেষ করে চিটাগাং, মহেশখালী, তারপরে এদিকে বিলাইছড়ি, ফটিকছড়ি উপজেলা, তারপরে খাগড়াছড়ি, এদিকে লংগদু, রাঙামাটি, রাজস্থলী, এই সব জায়গাতে, কক্সবাজার, চিটাগাং, মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন সব জায়গায় বেশ ভালো বৃষ্টি এবং ত্রিপুরা জুড়ে ভালো বৃষ্টি, অতি ভারী বৃষ্টি থাকবে শিলচরে এবং আসাম জুড়েও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আগামীকাল রাত থেকে পরশুদিন রাত 12টা অবধি যে বৃষ্টি, সেই বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গে একটুখানি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি। তবে হ্যাঁ, আলিপুরদুয়ার এদিকে দেখতে পাচ্ছি, তুফানগঞ্জ এবং দিনহাটা, শীতলকুচির দিকে একটু মোটামুটি পরিমাণ বৃষ্টি থাকবে। তবে সবচেয়ে বেশি বৃষ্টি রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া ঢাকাতেও ভালো বৃষ্টি, ত্রিপুরা জুড়ে মিডিয়াম বা হালকা মাঝারি বৃষ্টি থাকবে। চিটাগাং, মহেশখালীর দিকে বৃষ্টিটা খানিকটা কমবে, শিলচরের দিকে ভালো বৃষ্টি এবং আসাম জুড়ে অতি ভারী বৃষ্টি থাকবে আগামী শুক্রবার দিন, মানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত 12টার মধ্যে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আপনাদেরকে দেখালাম। এবার আমরা চলে আসি আগামীকাল তাপমাত্রা কীরকম থাকবে, তারপরে এই আপডেটটা শেষ করব। আগামীকাল দুপুরে যদি চলে যাই তাহলে তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে থাকবে 31-32-এর মতো, আলাদা করে আর ভিডিওটা বড় করছি না, একবারই দেখিয়ে দিলাম 31-32। তবে হ্যাঁ, আমাদের দক্ষিণবঙ্গে একটু বৃষ্টির জন্য দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি, জয়নগর, মাজিরপুর, গোসাবা, নামখানার দিকে ওই 28-29-এর মতো থাকবে। এছাড়া বাকি জায়গায় সবই 31-32। মুর্শিদাবাদের দিকে 29-30-এর মতো থাকছে তাপমাত্রা, কোথাও 31। এছাড়া মালদায় 30, গঙ্গারামপুর ও বালুরঘাট বা দক্ষিণ ও উত্তর দিনাজপুরে 28-29-এর মধ্যেই থাকছে তাপমাত্রা, ইসলামপুরও 29, শিলিগুড়ি 28 এবং দার্জিলিং, কাশিয়াং, লাভা, লোলেগাঁও 21-22-এর মধ্যে, জলপাইগুড়ি, ধূপগুড়ি 28-29, আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা সবই 29-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে 27-28 থাকবে। এছাড়া মধ্য বাংলাদেশ, ঢাকা 30, দক্ষিণেও 27-28, রাজশাহী, মেহেরপুরের দিকে 29-30, কুমিল্লা 29, সিলেট 30, ময়মনসিংহ 29, চিটাগাং, মহেশখালীর দিকে বেশ কম, সেখানে কিন্তু লংগদু, রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, খাগড়াছড়ি, টেকনাফ, সেন্ট মার্টিন সবই 27-28-এর মধ্যেই থাকছে, কোথাও আবার 26। ত্রিপুরা দক্ষিণে থাকছে 27, আগরতলার দিকে একটু বেশি 28, বাকি 28 থেকে 29-এর মধ্যে, খোয়াইতে 30 ছাড়া বাকি সবই 28-29-এর মধ্যে থাকবে ত্রিপুরা। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেমন শিলচরি, বাজার, মগিয়াবাড়িতে বেশ তাপমাত্রা কম থাকবে 25-26-এর মতো। শিলচরে থাকবে 32 কালকে, শিলচরে তার পরবর্তী সময় গিয়ে কমবে, কারণ শিলচরেও ভারী বৃষ্টি আসছে। এছাড়া আসামেও আরও কমে যাবে, আসামেও কিন্তু ভারী বৃষ্টি আসছে বিশেষ করে শুক্রবার। গুয়াহাটি থেকে শুরু করে নওগাঁও সবই কিন্তু 26, 27, 28-এর মধ্যেই থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকে সান্ধ্য রাত্রিকালীন আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।